নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ফাইন্যান্সিয়াল এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সম্বন্ধে আমি আগে ভিডিওটি করেছি। আমাকে অনেকেই মন্তব্য করছেন, আমাকে অনুরোধ করছেন যে ভালো একটি ফান্ডামেন্টালসের বই বলুন। কিছু কথা বলি। দেখুন, ভালো ফান্ডামেন্টালসের বই আপনি বাজার থেকে আপনি গুগল সার্চ করলে অনেক পাবেন, অনেক। সে আমি বলতে পারি, সেটা কোনো কথা না। ফান্ডামেন্টালসের বই অনেক পাবেন, কিন্তু সমস্যাটা কি জানেন তো? ফান্ডামেন্টালস মানে আপনাকে বলে দেবে এই রেশিও, ওই রেশিও, এটা এভাবে হয়, ওটা এভাবে হয়, কিন্তু সেটাতে আপনি কিন্তু পয়সা করতে পারবেন না। হ্যাঁ, বই পড়ুন, বই পড়া সত্যিই ভালো, অনেক কিছু জানতে পারবেন, কিন্তু সেই বইটিকে ক্রমাগত পড়ে যেতে পারবেন কি? যদি পারেন তো ওয়েল অ্যান্ড গুড, এর থেকে ভালো কিছু হয় না। দেখুন, একটা কথা বলি, আপনি 50,000 টাকা কি 1 লাখ টাকা ইনভেস্ট করবেন, ওই স্ট্র্যাটেজি অনুযায়ী আপনার ডবল, অর্থাৎ এক 1 লাখ হলে 2 লাখ কি 3 লাখ কি 4 লাখ হবে। এতই সহজ, এতই সহজ। সকলে তো ইনভেস্ট করতো। ভালো করে বোঝার চেষ্টা করুন। তাহলে আমি কেন বলেছি? আপনি নিশ্চয়ই আমার ওই সেট আপটি দেখেছেন, চার্টে গিয়ে দেখেছেন, আপনাদের ভালো লেগেছে, খুব ভালো লেগেছে যে হ্যাঁ একদম কাজ করছে। কিন্তু আপনি জানেন কি যে ওই যে সবুজ ক্যান্ডেলগুলি তৈরি হয়েছে 1 মাস ধরে, ওটা যে কত পার্সেন্ট নেমে এসেছে। ধরুন একটি ক্যান্ডেলে আপনি দেখলেন, জাস্ট আমি উদাহরণ দিচ্ছি, যে একটা ক্যান্ডেলে ওপেন হয়েছিল 70 টাকায়, গেছে বিরাট ক্যান্ডেল 70 থেকে গেছে আপনার 110, 40 টাকা, মানে প্রায় 80%, 90%-এর মোটামুটি, মোর দেন 50%, 50% না হোক, 20%, 30%, 10% হয়তো একটা মাসের ক্যান্ডেলে উঠেছে। কোনো কোনো মাসের ক্যান্ডেলে দেখবেন আরও উঠেছে। তো জানেন কি, ওই 1 মাসে ওই ক্যান্ডেলটা তৈরি হতে আপনাকে কাঁপিয়ে দিয়েছে। 50 টাকা উঠে 30 টাকা নেমেছে, আবার 10 টাকা উঠে 8 টাকা নেমেছিল, আবার সেখান থেকে একটা ডেলি ক্যান্ডেলে বড় ক্যান্ডেল দিয়ে 30 টাকা উঠে গেছে। এই যে ভোলাটিলিটি, নিতে পারবেন তো? নিতে পারবেন না। নিতে গেলে আপনাকে ফান্ডামেন্টালস জানতে হবে। ফান্ডামেন্টালস জানতে হবে মানে কি, যেটা আপনারা বইয়ের কথা বলছেন, জানলে হবে না। ওই কোম্পানিটার প্রতি আপনার কনফিডেন্স থাকতে হবে। ফান্ডামেন্টালস মানে কোনো রেশিও দেখা, রেশিও শেখা নয় দাদা। ফান্ডামেন্টালস মানে কোম্পানিটির অবস্থা বোঝা। এর মধ্যে অনেক চড়াই উতরাই আসবে। স্টকে ডেলি ক্যান্ডেলে, মান্থলি ডেলি ক্যান্ডেলে, উইকলি ক্যান্ডেলে অনেক চড়াই উতরে আসবে। তো আপনি ফান্ডামেন্টালসের সঙ্গে কনফিডেন্স কি করে পাবেন? সেটা ওই কোম্পানিকে না দেখলে হবে না। আপনাকে কল পড়তে হবে। আপনাকে ফান্ডামেন্টালস বোঝার দরকার নেই। ভালো করে শুনুন কি বলতে চাইছি। আপনি পিপিটি বার করবেন, বিভিন্ন রেশিওগুলো আপনি দেখবেন, গুগল করুন প্লিজ, আপনি পরিষ্কার জেনে যাবেন। এখন তো বাংলাতেও হয়, এআই এর দুনিয়া, যে কাকে বলে। আপনি তো বইয়ে সেটাই পড়তে চান, সেটা আপনি গুগল থেকে পাবেন। কথা হচ্ছে পিপিটি পড়ুন, প্রচুর পিপিটি পড়ুন, আর কল শুনুন। যেমন ধরুন, আপনি এনপিএ সম্বন্ধে জানলেন তো এনপিএ কাকে বলে, আমরা আগের ভিডিওতে বলেছি। অ্যাসেট কোয়ালিটি জানলেন, লোন বুক জানলেন, লোন বুক গ্রোথ জানলেন, কাসা জানলেন, ফান্ডামেন্টালসের বই পড়ে আপনি সব আপনার মাথায় গজ করছে। আপনি ভাবলেন সব জেনে গেছি, আমি এবার 1 লাখে 5 লাখ করে ফেলবো, পারবেন না। একে তো এই ভোলাটিলিটি। তৃতীয় কথা, ওই কোম্পানিটি তার লোন বুক গ্রোথের জন্য কি করছে, এনপিএ কমানোর জন্য কি করছে, লোনের কোন কোন প্রোডাক্ট দেখবেন না, বিভিন্ন রকমের লোনের সুন্দর সুন্দর নাম, কার লে যাও, আমার স্বপ্নের বাড়ি, এরকম বিভিন্ন নামে তারা বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন লোন প্রোডাক্ট করে।
উদাহরণ দিয়ে বলছি। তো কোম্পানিটির কাজকর্ম কি, সে কস্ট কমানোর জন্য কি করছে, সে এনপিএ কমানোর জন্য কি করছে, এগুলো আপনি কনকল না করলে বুঝতে পারবেন না। কনকল করতে হবে। আর আপনি ওই রেশিওগুলি এবং ফান্ডামেন্টালসগুলি আপনি আরামসে গুগল করে পাবেন। বই পড়ুন আপনি, সে হয়তো বই, আমি কিছু ভালো বই পেয়েছি আপনাকে বলে দেবো, ঠিকই আছে, কিন্তু এটাতে কোনো হবে না দাদা। আপনাকে পড়তে হবে। আপনি তো বই হলেও পড়বেন, আপনি পড়ুন না, বই পড়ার দরকার নেই, পড়ুন। আর একটা কথা বলি, টাকা আপনার, টাকা লাভ হজম করাও দাদা মুশকিল। যখন একটি কোম্পানি যখন আপনার ডবল লাভ দিয়ে দেবে না, 200% লাভ দেবে না, 200% লাভ দেওয়ার পর যখন লাভ 200% লাভ হয়ে গেল, সেখান থেকে যখন আবার 40% কারেক্ট করবে, কোম্পানির ফান্ডামেন্টালসে, কোম্পানির বিজনেসে কোনো প্রবলেম নেই, কিন্তু ডেলিকার উইকলিকার ভলাটিলিটি 30% 40% ডাউন হয়ে যাবে, আপনার বুক কেঁপে যাবে। আপনি যদি কোম্পানি সম্বন্ধে না জানেন, না কোম্পানির অপারেশন সম্বন্ধে না জানেন, কোম্পানি কি কি চাইছে, কি বলতে চাইছে, কোম্পানির ম্যানেজমেন্ট কি বলছে, প্রিভিয়াস কোয়ার্টার প্রিভিয়াস ইয়ারের সঙ্গে তার এই ইয়ারে কী কী পার্থক্য হলো, এগুলো আপনি কনকল যদি না পড়েন, তার গাইডেন্স যদি না রাখেন, তার গ্রোথ যদি না রাখেন, তার ক্যাপেক্স যদি না রাখেন, আপনি পারবেন না। চার্ট দেখে অনেক কিছু বলা যায়। তাই বলেছি না যে ওই যে একটা সেট আপটি বলেছি, সেট আপের সঙ্গে বলেছি ফান্ডামেন্টালস লাগবেই লাগবে। এবার দেখুন, কোন বইয়ে কি পড়লেন, কোন বইয়ে কি শুনলেন, কোন ইউটিউবার মলয়বাবু আপনাকে কি বলে দিল, দ্যাট ডাজ নট ম্যাটার। মলয়বাবু যে স্টক নেবে আপনি সেই স্টকের বসে করতে পারবেন না, পারবেন না। আপনি, আপনার কনফিডেন্স না হলে পারবেন না। আপনাকে পড়তে হবে। বই পড়ে জগৎ জয় করা যায় না। আপনি শিখতে চান, খুব ভালো কথা, কিন্তু আমি বলতে চাইছি কি, আপনি যেটা শিখতে চাইছেন সেটা আপনি পিপিটি পড়ে, কনকল পড়ে, গুগল করেও পারবেন। শুধু আপনাকে পরিশ্রম করতে হবে, প্রচুর পরিশ্রম করতে। দেখুন, 10,000 টাকাকে 50,000 টাকা করতে গেলে দাদা খাটতে হবে, পেশেন্স রাখতে হবে, কোম্পানির প্রতি কনফিডেন্স রাখতে হবে। আর কারো কথা, কোনো ইউটিউবারের কথা চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না, নট ইভেন অফ মাইন্ড। আমার কথাও নয়, আমার কথা বিশ্বাস করবেন না। আমি যেগুলি বলছি সেগুলি আপনি গুগল করে দেখুন, আমি ঠিক বলছি তো। আমি যেভাবে বলছি, আপনি পিপিটি খুলুন, পিপিটিতে কোয়ার্টারলি এবং প্রিভিয়াস কোয়ার্টার এবং ইয়ারের সুন্দর কম্পারিজন দেওয়া থাকে, আপনি সেগুলোকে, সেই রেশিওগুলোকে চেক করে দেখুন। সেটা দেখা, পরের ভিডিওতে আমি সেগুলোও বলবো, পরের ভিডিওগুলিতে আমি এই ফাইন্যান্সিয়াল সেগুলি বলবো। কারো কথা বিশ্বাস করবেন না। নিজের যতক্ষণ কনফিডেন্স না আসবে না, আপনি মার্কেট থেকে পয়সা করতে পারবেন না। মার্কেট থেকে পয়সা করতে গেলে আপনাকে, আমি বলেছি না, সকলের থেকে আপনি এক ধাপ এগিয়ে থাকতে হবে। আপনাকে চঞ্চলতা ত্যাগ করতে হবে, শান্ত থাকতে হবে। সেটা আপনি তখনই পারবেন যখন আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইজ করার সাথে সাথে আপনি কোম্পানির কাজকর্মর অ্যানালাইসিস করতে পারবেন। আর আপনার কি দরকার বলুন তো? আপনার দরকার তো গোটা সেক্টর থেকে 2 থেকে 3টে স্টক, 2টো স্টক, ইভেন একটা হলেও ভালো। অত স্টক দেখে আপনার কি হবে? তো এই একটা স্টক আপনি কি পারবেন? ধরুন, কথার জন্য বলছি, 5টি আপনি বাছলেন ব্যাংককে, এবার ফান্ডামেন্টালস দেখলেন 5টি ভালো, এবার 5টির পিপিটি দেখুন, তাদের কি কি সেগমেন্ট, তারা এনপিএ গ্রোথ, এনপিএ কমানোর জন্য কি করছে, অ্যাসেট কোয়ালিটি ভালো করার জন্য কি করছে, তারা কস্টিং কমানোর জন্য কি করছে, তারা ক্যাপেক্স কি করছে, এবার দেখুন, এর 5টির সঙ্গে তুলনা করুন। আমি বলবো আমি কিভাবে করবেন সেটা বলবো, কিন্তু আমার কথাকে আপনি বেদবাক্য মানবেন না, ধরবেন না, খবরদার। টাকা আপনার, আপনার কনফিডেন্স দরকার। আমার কথাকে আপনি একটা গাইডলাইন মানতে পারেন, আমাকে আপনি মেন্টর ভাবতে পারেন, কিন্তু আমার কথা বেদবাক্য নয়। আপনার কনফিডেন্স আপনার কাছে তৈরি করতে হবে, কনফিডেন্সের সঙ্গে এগিয়ে চলুন। হ্যাঁ,
নিশ্চয় ভালো হবে, আরও ভালো হবে। আমি কি বলতে চাইছি আশা করি বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।